রাধে রাধে সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? দিনটা ছিল 7ই ফেব্রুয়ারি, আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীর দিন। প্রতি বছর আমরা এই দিনে কোনো না কোনো ধর্মীয় স্থানে গিয়ে নিজেদের মতো করে একটু সময় কাটাই। সেজন্য এবছর চলে গিয়েছিলাম হবিবপুর ইস্কনে। আর হবিবপুর ইস্কনটা আমাদের বাড়ি থেকে যেহেতু বেশি দূরে নয়, সেজন্য আমরা বাইকে করেই গেছিলাম। হবিবপুর ইস্কনে আমি এই প্রথমবার গিয়েছিলাম। এখানে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। প্রথমেই মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করে নিয়েছিলাম। তারপরে দুজনে বসে একটু নিজেদের মতো করে সময় কাটালাম। আর ভগবানের কাছে তেমন কিছু চাওয়ার নেই, শুধু এটুকুই চাওয়ার, সবাইকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। জানেন আমাদের কতটা সৌভাগ্য, সেদিন আমরা দুপুরে ভগবানের ভোগ আরতি দেখেছিলাম, ভোগ আরতিও করেছিলাম। তারপর ভগবানের আশীর্বাদ নিয়ে ভগবানের প্রসাদও পেয়েছিলাম। চলুন আপনাদেরও একটু ভগবানের দর্শন করাই। এখানে রাধা মাধব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই বিরাজমান। মন্দিরের ভেতরের পরিবেশটাও খুব কিন্তু শান্তশিষ্ট ছিল। তারপর এখানে আমাদের জয়শীল প্রভুপাদকেও দেখে প্রণাম করে মন্দিরের মধ্যে দুটো দোকান আছে যেখানে আপনারা পুজোর সামগ্রীর অনেক কিছু পেয়ে যাবেন। বাইরে বেরিয়ে এখানে আমরা মহাপ্রসাদের টিকিটটা কেটে নিয়েছিলাম। তারপর চারপাশটা একটু ঘুরতে গিয়েছিলাম। চারিদিকের পরিবেশটা আমার এত ভালো লেগেছে, আমি আবারও এখানে যেতে চাই। যারা দূর থেকে এখানে আসবেন ভাবছেন, তাদের জন্য বলছি এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। আপনারা কিন্তু এখানে থেকেও চারিদিকটা ঘুরে দেখতে পারেন। এরপর আমরা চলে গিয়েছিলাম হবিবপুর ইস্কনের গোশালাতে। এখানে কিন্তু অনেক গোমাতারা ছিলেন। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম মাঠের কাছে, যেখানে একটা জলাশয় ছিল। বোধহয় এখানে আগে বোটিং হতো, কিন্তু এখন আর হয় না। ঘুরতে ঘুরতে আমাদের মহাপ্রসাদ পাওয়ার সময়ও হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা চলে গিয়েছিলাম প্রসাদ পাওয়ার জন্য। এখানে কিন্তু নিচে বসার যেমন ব্যবস্থা আছে, তেমন চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। দেখুন এখানে কত ভক্তরা প্রসাদ পেতে এসেছেন। এটা ছিল 80 টাকার প্রসাদ। তার মধ্যে ছিল ভাত, একটা মিক্সড ভেজ ছিল, সবজি, তার সঙ্গে ছিল ডাল, ফুলকপি আলুর একটা রসা, তারপরে ছিল টমেটোর চাটনি, তার সঙ্গে ছিল কিন্তু পায়েস।